হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি অমিত কিরণ চৌধুরী। আজকে ডিপ অ্যানালাইসিসে আমরা দেখে নেব ইন্ডিয়া ফ্রান্স রিলেশনশিপ নিয়ে একটা আর্টিকেল। তো হোয়াট টু রিডে আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম যে ইন্ডিয়া ফ্রান্স রিলেশনশিপ নিয়ে আমরা ডিপ অ্যানালাইসিস করতে চলেছি, এবং এই টপিকটা কিন্তু দেখে নেবে যে আজকে দ্য হিন্দু নিউজ পেপারে এসছে। তো আমরা দেখব যে এই টপিকটা কেন ইম্পর্টেন্ট রয়েছে এই ইউপিসির দিক থেকে, এবং এই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করব। তো দেখো যে দ্য হিন্দুতে এই আর্টিকেলটা এসছে, তোমাদের একটা আমরা কাট আউট দিলাম। হ্যাঁ, এবার দেখে নেবো যে এই টপিকটা থেকে মেইনসে কিরকম কোশ্চেন আসতে পারে। দেখো যে ইন্ডিয়া ফান্ডস স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হ্যাজ এভলভ ফ্রম এ বায়ার সেলার ডিফেন্স রিলেশনশিপ। বায়ার সেলার্স মানে আমরা জাগুয়ার জানি, জাগুয়ার ফাইটার প্লেন, রাফেল কিনেছি। তো সেখান থেকে বলছে যে টেকনো স্ট্র্যাটেজিক কোলাবোরেশন, তো জয়েন্ট প্রোডাকশন যেটাকে বলছে। দেন বলছে যে এক্সামিন দ্য সিগনিফিকেন্স অফ দিস ট্রান্সফরমেশন ইন দ্য রিসেন্ট কনটেক্সট। তো দেখা যাক কী কী আছে। তো এটা হঠাৎ কেন নিউজে আসলো? তোমরা জানো যে এখন দিল্লিতে কিন্তু এআই সামিট হচ্ছে। এআই সামিট দিল্লিতে হচ্ছে। তো এআই সামিটে আমাদের ফ্রান্সের প্রেসিডেন্ট এসছে, এবং তিনি কিন্তু একটা ভাষণে পিএম মোদি প্লাস ফ্রান্সের রাষ্ট্রপতি একটা জিনিস বলেছে যে ইন্ডিয়া ফ্রান্সের রিলেশনশিপ স্পেশাল গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপে পরিণত হয়েছে। এই যে লেভেলে এটাকে যে রিলেশন, এটা কিন্তু ভারতের সাথে বিশ্বের মোট ৩টি দেশের সাথে রয়েছে। কোন, কোন দেশের সাথে এটা জেনে রাখবে, মেইনসের দিক থেকে কিন্তু ইম্পর্টেন্ট। মেইনস প্লাস প্রিলিমস। জাপান, ২ হচ্ছে ইউএসএ, অ্যান্ড দেন নেক্সট হচ্ছে ফ্রান্স। তো এই ৩টে দেশের সাথে কিন্তু আমাদের স্পেশাল গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্টনারশিপ। এর মধ্যে দেখো শুধু যে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ না, গ্লোবাল, তার মানে গ্লোবালি এই দুটো দেশ বিভিন্ন রকম যে পরিকল্পনা পরিযোজনা করবে সেগুলো মিলে করবে। আচ্ছা, এবার একটু দেখে নেওয়া যায় যে ব্যাকগ্রাউন্ড কি, কি আছে? কিভাবে ইন্ডিয়া আর ফ্রান্সের রিলেশনশিপটা গ্রো আপ হলো? দেখো যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স টাইমে যে আমরা জানি যে ফ্রান্সের কিন্তু অনেকগুলো কলোনি ইন্ডিয়াতে ছিল। তার মধ্যে বিশেষভাবে ছিল পন্ডিচেরি। আমরা সবাই নাম হচ্ছে পন্ডিচেরি, এবং কারিকল, মাহে, ইয়ানাম। তো এই যে টেরিটরিগুলো কিন্তু পিসফুলি ফ্রান্স আমাদেরকে ট্রান্সফার করেছে। দেখো ডিকলোনাইজেশন উইথ গ্রেস। ঠিক আছে? দেন আস্তে, আস্তে যখন শুরু হলো কোঅপারেশন, কোল্ড ওয়ার এরা টাইমে আসলো। কোল্ড ওয়ার এরা আমরা জানি শীত যুদ্ধ যেটা চলছিল 1990 পর্যন্ত, যতদিন না সোভিয়েত ইউনিয়ন ব্রেকআপ হলো, রাশিয়া তৈরি হলো, ততদিন কোল্ড এরা চলছিল। সেই সময়তে কিন্তু ফ্রান্স কিন্তু আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ পার্টনার হিসাবে ছিল। তারা কি করেছিল? আমাদের যে শ্রীহরিকোটা আমরা জানি আমাদের একমাত্র লঞ্চ ফেসিলিটি, এটা কোথায়? শ্রীহরিকোটা, আন্ধ্রপ্রদেশ। আন্ধ্রাতে যে শ্রীহরিকোটা রয়েছে, সেই যে লঞ্চ ফেসিলিটি কিন্তু ফ্রান্স সাহায্য করেছিল এস্টাবলিশ করতে। আচ্ছা, আমাদের যে রকেট ইঞ্জিন টেকনোলজি সেখানে কিন্তু কেউ শেয়ার দেয়নি। ইভেন রাশিয়া পর্যন্ত সেইখানটায় কিন্তু ব্যাকআপ দিয়েছিল ফর আমেরিকার প্রেসারে। সেখানে কিন্তু রাশিয়াও কিন্তু আমাদের হেল্প করেনি সেই সময়। তো সেখানে ফ্রান্স হেল্প করেছিল। আচ্ছা, দেখে নেওয়া যাক তারপরে আর কি, কি আছে। দেন নিউক্লিয়ার সাপোর্ট। নিউক্লিয়ার সাপোর্ট হচ্ছে আমাদেরকে দেখো তারাপুর প্ল্যান্টে যখন ইউএস আমাদেরকে ফুয়েল দিতে রাজি হয়নি, নিউক্লিয়ার ফুয়েল, তখন ফ্রান্স কিন্তু সাপোর্ট করেছিল। তারপরে আসছে 1998। আচ্ছা, 1998 কেন ইম্পর্টেন্ট হয়েছে? কারণ আমরা জানি সেই সময় তো আমরা নিউক্লিয়ার টেস্ট করেছিলাম আন্ডার দ্য লিডারশিপ অফ অটল বিহারী বাজপেয়ী, পিএম, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তো সেই সময় কি হয়েছিল? যখন সব কান্ট্রি কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিরা আমাদের উপরে স্যাংশন করেছিল, মোস্ট অফ দ্য ওয়েস্টার্ন কান্ট্রি, যখন ইউএসএ, হ্যাঁ, এরা যখন স্যাংশন করেছিল, ফ্রান্স কিন্তু আমাদেরকে স্যাংশন করেন, এবং ফ্রান্স কান্ট্রি তারপরেই 1998 এর পরে যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ উইথ ইন্ডিয়া করেছিল, ইন্ডিয়ার সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সাইন করেছিল, এবং পোখরান টেস্টেরও তারা কিন্তু আমাদেরকে স্যাংশন করেনি এবং সাপোর্ট করেছিল। তারা আসলে রিকগনাইজ করেছিল যে ইন্ডিয়ার দরকার আছে ফর নিউক্লিয়ার আর্মস। বিকজ আমাদের যে নেইবার আছে চায়না, তার কিন্তু নিউক্লিয়ার আর্মস রয়েছে। তো ব্যালেন্সিং করতে গেলে, পাওয়ার ব্যালেন্সের জন্য চায়নার সাথে পাওয়ার ব্যালেন্সের ক্ষেত্রে ইন্ডিয়ার নিউক্লিয়ার আর্মস দরকার। অ্যান্ড দেন পোস্ট 2000 দেখবো আমরা যে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়। এক, সিভিল নিউক্লিয়ার ডিল হয়েছে। ফার্স্ট সিভিল নিউক্লিয়ার ডিল কিন্তু ফার্স্ট কান্ট্রি, সেটা হচ্ছে ফ্রান্স। অ্যান্ড দেন ক্লাইমেট লিডারশিপ আমরা জানি যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স কিন্তু ভারত আর ফ্রান্সের যৌথ জিনিস, ইন্ডিয়া আর ফ্রান্স। আচ্ছা, তোমরা বলো তো যে এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টারটা কোথায়? হ্যাঁ, হেডকোয়ার্টারকে পজ দিয়ে তোমরা অ্যান্সার দেবে, ঠিক আছে? এর হেডকোয়ার্টার কিন্তু গুরুগ্রাম, ইন্ডিয়ার গুরুগ্রামে। আর তারপরে কি আছে? ইন্ডো প্যাসিফিক পাইভট, তার মানে কি ইন্ডিয়া প্যাসিফিক যে নীতি রয়েছে তার মধ্যে কিন্তু ভারত আর ফ্রান্স দুজনে যৌথভাবে কাজ করছে।
আচ্ছা, আমরা দেখে নিলাম ব্যাকগ্রাউন্ড কি, কি ছিল আমাদের দুজনের রিলেশনশিপে। এবার দেখে নেব যে কি, কি মানে কি, কি পিলার্স রয়েছে, সিগনিফিক্যান্স কি, কি আছে। আমরা কোন, কোন সেক্টরে একসাথে কাজ করছি। দেখো যে সিকিউরিটি অ্যান্ড সভারেন্টি। আচ্ছা, সিকিউরিটিতে কি, কি আসছে আমরা সবার আগে আমরা রিকল করি। তোমরা এই কনটেন্টগুলো কিন্তু অলরেডি পড়ে নিয়েছো। এটা আশা করা যায়, কারণ আমরা কনটেন্ট কিন্তু ৫টার সময়তে আপলোড করে দিয়েছি ওয়েবসাইটে। তো কনটেন্ট পড়ে নেওয়ার পর তোমাদের সাথে আমরা এখন কিন্তু ব্রেইনস্টর্মিং করছি। এটা পুরো ডাউট ক্লিয়ারিং একটা সেশনস। তো আমরা ডিফেন্স মানে কি, কি আছে? কি, কি নিয়েছি? রাফেল নিয়েছি, একটা ডিফেন্স। দুটো কি আসছে? বলো কি আসছে? স্করপিয়ন। স্করপিয়ন কি? সাবমেরিন। রাফেল ফাইটার বিমান, স্করপিয়ন সাবমেরিন। এই দুটো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। আর কি, কি আছে? যৌথ প্রজেক্ট চলছে আমকা, যে আমাদের, আমরা জানি যে আমাদের ফাইটার ইঞ্জিন কিন্তু ভারত মেড ইন ইন্ডিয়াতে বানাতে পারিনি এখনো পর্যন্ত। তো মেড ইন ইন্ডিয়া বানানোর জন্য আমকাতে যে ইঞ্জিনটা দেওয়া হবে ফাইটার ইঞ্জিন, তার জন্য ফ্রান্সের যে স্যাফরন কোম্পানি আছে তার সাথে যৌথভাবে কিন্তু একটা ইঞ্জিন তৈরির কথা চলছে। সাইনও হয়ে গেছে, মানে ইন্ডিপেন্ডেন্ট 100% ইন্ডিজিনাসভাবে ওটা হবে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে। তো এইটা হয়েছে তিনটে হলো রাফেল, স্করপিয়ন, আমকা। তো এটাই এখানে রয়েছে, দেখো দেখে নেওয়া যাক। এ দেখো স্যাফরানের সাথে যে হালের মানে কি বলে জানো, আমকা প্রজেক্টের জন্য একটা 110 কিলো কেএনের ইঞ্জিন বানানোর কথা রয়েছে। আচ্ছা, তারপর নাভেলে, নাভেল হচ্ছে রাফেল। আচ্ছা, রাফেল কিন্তু আমরা যে 36টা রাফেল অলরেডি এয়ারফোর্স ইউজ করছে, আর 26টা রাফেল কিন্তু ফর নেভির জন্য ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, মেরিনে রাফেল এম মানে হচ্ছে মেরিন। অ্যান্ড দেন 3 অ্যাডিশনাল স্করপিয়ন সাবমেরিন অলরেডি আমি বলে দিয়েছি। আচ্ছা, আরেকটা কি আছে? হ্যামার মিসাইল, এয়ার টু গ্রাউন্ড। এটাই কিন্তু রাফেলে এই অস্ত্রটা কিন্তু লাগানো থাকে, এবং এটা কিন্তু আমাদের অপারেশন সিন্দুর আর যখন আমাদের পাঠানকোটের এগেইনস্টে যখন অপারেশন বালাকোট হয়েছিল, তখন হচ্ছে এই যে বালাকোট হয়েছিল তখন কিন্তু এটা খুবই নাম করেছিল। ঠিক আছে? তো এটা দেখে নেবে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা কালকে খুবই নিউজ এসছিল যে H-125 হেলিকপ্টার, H-125 হেলিকপ্টার। এটা কি একটা ডোমেস্টিক হেলিকপ্টার, এটা কোনো সিভিলিয়ান হেলিকপ্টার। এটা প্রাইভেট কোম্পানিদের জন্য এটা বানানো হয়েছে ফর প্রাইভেট পারপাস ইউজ। তো এই হেলিকপ্টারের কিন্তু অ্যাসেম্বলি লাইন ইন্ডিয়ার কর্ণাটকে রয়েছে। দেখে নেবে ইন্ডিয়ার কর্ণাটকে টাটা এয়ারবাস মিলে তৈরি করছে। ঠিক আছে? এটা অলরেডি প্রোডাকশনে চলে এসছে। আচ্ছা, তারপরে আরেকটা ছোট, ছোট জিনিসগুলো দেখে নেবে যে তৃষ্ণা মিশন রয়েছে, থার্মাল ইমেজিং, স্যাটেলাইট বেসড মেরিন ডোমেন অ্যাওয়ারনেস। ঠিক আছে? আরেকটা আছে স্ট্র্যাটেজিক অটোনমি বোথ নেশনস। স্ট্র্যাটেজিক অটোনমির ক্ষেত্রে কি আছে? যে আমরা জানি যে ইউএসএ আর চায়নার এখন দুটো পোল তৈরি করে ফেলেছে। তো সেক্ষেত্রে ইন্ডিয়া আর ফ্রান্স চাইছে যে কোনো দুটো সাইডে না গিয়ে একটা মিডিলে থাকতে, তাদের অটোনমি বজায় রাখতে। তো এটা বলে স্ট্র্যাটেজিক অটোনমি। তো দুজনেই একই রাস্তায় রয়েছে। আচ্ছা, পিলার অফ টেকনোলজি। পিলার অফ টেকনোলজি কি আছে? দেখো বলছে যে এআই ইম্প্যাক্ট সামিট কিন্তু এর আগের বছর ফ্রান্সে হয়েছিল, পিএম মোদি গেছিলেন। তো এই বছর নিউ দিল্লিতে হচ্ছে। তো আমরা এআই নিয়ে খুবই কোঅপারেশন করছি। দেখো ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার কি আমরা জানি, ইউপিআই কিন্তু ফ্রান্সে অ্যাক্টিভ রয়েছে। এটা একটা জিনিস আছে। আমি বলছি ক্রিটিক্যাল মিনারেলস নিয়েও আমাদের জয়েন্ট ডিক্লারেশন রয়েছে, এই নিয়েও আমরা কাজ করছি। তারপরে দেখে নেওয়া যায় যে প্ল্যানেট অ্যান্ড গ্লোবাল ইস্যু কি আছে? বলছে সিভিল নিউক্লিয়ার ডিল, যেটা 2008 আমরা একটু আগে দেখলাম 2008 হয়েছিল। বলছে ওটার একটা 2.0 করব। কি করবে? স্মল মডিউলার রিয়েক্টার। এটা নিয়ে কিন্তু আমাদের বাজেটে অনেকবার কথা হয়েছে। তোমরা আজকে কমেন্টসে জানাবে যে স্মলার মডিউলার রিয়েক্টার আছে, এটা কত মেগাওয়াট পর্যন্ত হলে স্মলার রিয়েক্টার বলা হয়। সেটা 100 মেগাওয়াট, অর 300 মেগাওয়াট, অর 500 মেগাওয়াট। এটা কিন্তু তোমরা কমেন্টসে জানাবে। তো স্মলার মডিউলার রিঅ্যাক্টর নিয়েও কিন্তু দুজনের কথা চলছে, যেন হয়। তো ইন্টার সোলার অ্যালায়েন্স নিয়েও আমরা পার্টনারশিপ করছি। ব্লু ইকোনমি আমরা জানি, ব্লু ইকোনমি কি? সাস্টেনেবল মেরিন ইনিশিয়েটিভ, সাস্টেনেবল ফিশারিজ, এগুলো মেরিন নিয়ে ব্লু ইকোনমি, এন্ড দেন গ্রিন হাইড্রোজেন। আচ্ছা, তারপরে দেখানো হয়েছে যে পার্টনারশিপ পিপল টু পিপল। আমরা জানি কোনো দেশের সাথে পার্টনারশিপ হতে গেলে একটা পিপল টু পিপল কানেক্টের দরকার। তো ফ্রান্স এক্সপেক্ট করছে, আমরা জানি আমাদের বহু ছাত্রছাত্রী বিদেশে পড়তে যায়। তো ফ্রান্স সেখান থেকে 30,000 ইন্ডিয়ান স্টুডেন্টসকে 2030 মধ্যে চাইছে যে অ্যানুয়ালি যেন 30,000 স্টুডেন্ট ফ্রান্সে পড়ে। দেন ডবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট। এটা কি আছে কি? ধরো কোনো একটা বিজনেস ফ্রান্সেও ব্যবসা করছে, এটা ফ্রান্সেও ব্যবসা করছে, প্লাস একটা ওই বিজনেসও ইন্ডিয়াতেও ব্যবসা করছে। তো এরা যদি এখান থেকে প্রফিট করলো, এখান থেকে প্রফিট করলো, তো দু জায়গাতেই তো ট্যাক্স দিতে হবে। কিন্তু না, যদি ডবল ট্যাক্স অ্যাভয়েডেন্স স্কিম করে তাহলে যে কোনো একটা জায়গাতেই ট্যাক্স দিলে হয়ে যাবে। তাহলে কি হবে? বিজনেস আরও গ্রো করবে। মিউচুয়ালি যে বিজনেসগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো আরও বেশি বেশি গ্রো করবে। দেন ইন্ডিয়াস ন্যাশনাল মিউজিয়াম প্রজেক্টেও ফ্রান্স কিন্তু সাপোর্ট করছে। আচ্ছা, দেন জিও পলিটিক্সে দেখো এই পয়েন্টটা খুবই একটা ইম্পর্টেন্ট। দেখো সিনার্জি অফ চেয়ার। সিনার্জি অফ চেয়ার্স মানে কি?
এই বছর ব্রিক্স লিড করবে ইন্ডিয়া, এই বছর G7-এর প্রেসিডেন্টকে ফ্রান্স। তো বলছে যে আমরা কিছু মিউচুয়ালি কিছু টপিক রাখবো, যেই টপিকগুলো কি কমন থাকবে এই দুটোই সামিটে। তার ফলে কি যে একটা জানি আমরা যে G7-এর সাথে যে ব্রিক্সের যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে, যে দ্বন্দ্ব ক্রিয়েট হচ্ছে, যেন একটা মেলবন্ধন হয়। এটাতে যেন দুটোনের মধ্যে একটা মেলবন্ধন হয়। সেম টপিকে যদি কথা বলে, তো সেই টপিকগুলো গুরুত্ব পাবে এবং দুটো যে গ্রুপের মধ্যে একটা রিলেশনও ক্রিয়েট হবে। বোঝা গেল? দেন আইমেক করিডোর আমরা জানি ইন্ডিয়ান মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর, সেটারও আমাদের দুজনের মধ্যে পার্টনারশিপ রয়েছে। আচ্ছা, এইবার আমরা ব্যাকগ্রাউন্ড দেখলাম, সিগনিফিকেন্স দেখে নিলাম, আমাদের কী কী জায়গাতে কোঅপারেশন রয়েছে। এবার দেখে নিই কী কী চ্যালেঞ্জেস আছে। দেখো, নিউক্লিয়ার লায়াবিলিটি ডেডলক। নিউক্লিয়ার লায়াবিলিটি মানে কি, যে আমাদের যে এখনো পর্যন্ত যে নিউক্লিয়ার ল ছিল সেটা অনুযায়ী যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সাপ্লায়ার সাইড একটা নিউক্লিয়ার তো সাপ্লাই দেবে না, নিউক্লিয়ার যে ফুয়েলটা আছে, যে ইউরেনিয়াম বা থোরিয়াম যাই দিয়ে তৈরি করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে ইউরেনিয়াম ইউজ করা হয়। তো সাপ্লায়ার যে সাইড আছে প্লাস যে প্রডিউস করছে, এইভাবেই তো একটা পাওয়ার তৈরি হবে। তো আমাদের ল অনুযায়ী যে সাপ্লায়ার সাইড মানে তারও জিম্মেদার হবে যদি কোনো দুর্ঘটনা ঘটে। তো সেক্ষেত্রে একটা কিন্তু জটিল বিষয় ছিল দুজনের পক্ষে। তার জন্য জৈতাপুর যে নিউক্লিয়ার প্ল্যান্টটা কিন্তু হয়ে উঠতে পারেনি। এখন পর্যন্ত সে প্রজেক্টটা স্টল রয়েছে। তো এই একটা প্রবলেম। দেন একটা কি বলছে, দেখো যে আমাদের বায়োল্যাটারাল ট্রেড কিন্তু খুবই কম, অ্যাপ্রক্স 15 বিলিয়ন। তো সেখানে কিন্তু জার্মানি আর ইউএসএতে আমরা প্রচুর ট্রেড করি। তো সেটা একটা খুবই একটা বড় চ্যালেঞ্জ। আর ইন্ডিয়া ইউর আপাতত আমাদের ট্রেড ডিল হয়ে গেছে, সো আশা করা যাচ্ছে যে ট্রেড বাড়বে। আচ্ছা, নেক্সট দেখো অ্যাসিমেট্রি ইন গ্লোবাল কনফ্লিক্টস, যেমন রাশিয়া ইউক্রেন কনফ্লিক্টে ফ্রান্স কিন্তু সবসময় ইউক্রেনের পক্ষে থাকবে, কারণ ইউরোপিয়ান কান্ট্রি। বাট ইন্ডিয়া কিন্তু তার সেরকম কোনো কমপ্লেন্স নেই। ইন্ডিয়া হচ্ছে নিউট্রাল। ইন্ডিয়া থেকে বলা হয়েছে যে উই আর দ্য সাপোর্টার অফ পিস, আমরা একজনের টিমে রয়েছে বাট পিসে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের সাথে রাশিয়ারও ভালো সম্পর্ক, আমাদের সাথে ইউরোপের কান্ট্রিরও ভালো সম্পর্ক। তো এর ফলে কি হয়েছে কি আমরা দুটোর দিকে চলে গেছি। ফ্রান্স যেহেতু ইউরোপের দিকেই সে টিল্ট রয়েছে, তো আমাদের ক্ষেত্রে একটা ব্যালেন্সিং করা প্রবলেমেটিক। চায়না প্যারাডক্স, আমরা যতটা চায়নাকে শত্রু মনে করি, ফ্রান্সের ক্ষেত্রে সেরকম ব্যাপার নেই। তাদের সাথেও মানে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে। আচ্ছা, টেকনোলজি ট্রান্সফার। আমরা জানি যে রিসেন্টলি রাফাল নিয়ে খুবই কোশ্চেন হচ্ছিল যে যদি রাফালের সোর্স কোড মানে হচ্ছে সেই বিমানটার যে মেকিং প্রসেসের যে জিনিসটা, সোর্স কোড যদি জানা থাকে তাহলে কি হয় কি, সোর্স কোড যদি জানা থাকে আমরা সেখানে নিজেদের মতো মডিফিকেশন করতে পারবো। বোঝা গেল? যে পাসওয়ার্ড, যদি আমি ওই সিস্টেমটার পাসওয়ার্ড জানি, আমাদেরকে কি করে যে একটা ফোন পাসওয়ার্ড খুলে দিয়ে দিল ইউজ করতে, তেমনি রাফেল যখন আমরা কিনি তারা ওপেন করে সিস্টেমটা দিয়ে দেয়। কিন্তু আমরা যদি মেজর চেঞ্জেস করতে চাই, আমরা জানি সেটিংয়ে যদি চেঞ্জেস করতে যাই তখন পাসওয়ার্ড দিতে লাগে। সে পাসওয়ার্ডটা হচ্ছে সোর্স কোড ফর ফাইটার বিমানের ক্ষেত্রে। তো এই সোর্স কোডটা কিন্তু ফ্রান্স দেয়নি আমাদের। তার ফলে আমাদের যে বিভিন্ন হাতিয়ার রয়েছে, অস্ত্রা, ঠিক আছে? এয়ার টু এয়ার হাতিয়ার, অস্ত্রা, ব্রাহ্মস, এগুলো কিন্তু রাফেলে সেট করতেও খুব প্রবলেম। তো এইটা নিয়ে একটা হার্ডেল চলছে। তারপর টেকনোলজি ট্রান্সফারেরও কিন্তু হার্ডেল চলছে, কনফ্লিক্ট চলছে। দেন রিজিওনাল ইনস্টাবিলিটি, দেখো আইম্যাক প্রজেক্ট তো রয়েছে, খুবই সুন্দর প্রজেক্ট, ইন্ডিয়া থেকে ইউরোপে গুডস যাবে খুব কোনো ব্যারিয়ার ছাড়া স্মুথলি। কিন্তু এই প্রজেক্টটা তো স্টল হয়ে রয়েছে ফর ইনস্টেবিলিটি ইন ওয়েস্ট এশিয়া। তোমরা জানো ইরানে কনফ্লিক্ট চলছে, ইসরায়েলে কনফ্লিক্ট চলছে, ইয়েমেনে কনফ্লিক্ট চলছে। আচ্ছা, দেন দেখে নিই যে ওয়ে ফরওয়ার্ড কী কী আছে, যে কী করা যেতে পারে। দেখো, স্ট্র্যাটেজিক অ্যান্ড জিও পলিটিক্যাল অ্যালাইনমেন্ট, বলছে আইমেকটাকে তো রানিং করানো হোক প্রথম কথা। ইউএনএসসিতে আমরা জানি আমরা পার্মানেন্ট সিটির জন্য খুবই করছি, হকদার। তো ইউএন সিকিউরিটি কাউন্সিলে যাতে আমরা পার্মানেন্ট সিট পাই, সেজন্য ফ্রান্সের আরও প্রচেষ্টা করা উচিত। আফ্রিকাতে যেন এই যে নাইরোবি সামিট রিসেন্ট হলো, আফ্রিকা, ফ্রান্স, ইন্ডিয়া, তো সেখানটায় যেন আমরা একসাথে আরও ইনভেস্টমেন্ট করি ফ্রান্সে, যাতে চায়নার ইনফ্লুয়েন্স না হয়। তো ডিফেন্সের ক্ষেত্রে আমরা আরও জয়েন্ট টেকনোলজি ডেভেলপমেন্ট করি, 100% টেকনোলজি ট্রান্সফার করি, এটাই সবাই আশা করছে। আচ্ছা, H125 যে হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন করা হয়েছে কর্ণাটকে, কে করেছে? টাটা আর এয়ারবাস, ঠিক আছে? টাটা অ্যান্ড এয়ারবাস, এরা এইটাই যেন এক্সপোর্ট একটা ডেস্টিনেশন হয়ে যায়, মানে কোন মানে এক্সপোর্টের একটা হাব হয়ে যায়। পৃথিবীর যে কোনো জায়গায় যদি এই হেলিকপ্টারটা বিক্রি হয়, তো এইখান থেকে যেন এটা এক্সপোর্ট করা হয়। তাহলে কি হবে কি, আমাদের যে ট্রেড অ্যাকাউন্ট ডেফিসিট রয়েছে সেটা কিন্তু কমে যাবে অনেক। দেন এসএমআর কি স্মল মডেল রিঅ্যাক্টর, এটা নিয়ে যেন আমাদের অগ্রগতি হয়, আমরা যেন এটা আরও ফাস্ট ট্র্যাক করে এই যে জৈতাপুর যে ডেডলকটা হয়ে রয়েছে এটা যেন কমপ্লিট করতে পারি। আর কি কি আছে দেখো,
যে ডেমোক্রেটাইজ অফ এআই। এআইতে আমরা অনেক অগ্রগতি করেছি কিন্তু আমরা কিন্তু এখনো অনেক পিছিয়ে রয়েছি। তাই বলছে যে ইউরোপিয়ান কান্ট্রি, ডেভেলপ কান্ট্রি যে এআই নিয়ে ইমপ্রুভ করেছে সেটা যেন ডেমোক্রেটাইজ হয়, ইন্ডিয়ানসরাও ভালো করে ইউজ করতে পারে। ডিপিআই ডিপ্লোমেসি, এটা কি ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। আমাদের ইউপিআই যেন যে কিছু, কিছু জায়গাতে এখন চলছে সেটা যেন টোটাল ইউরোপিয়ান নেশনে সেটা যেন আ ওটা যেন ছড়িয়ে পড়ে। তাহলে আমাদের ইউপিআই প্রমোট হবে। আমাদের মানুষদের সেখানে মোবিলিটিতে সুবিধা হবে। দেন কনক্লুশন দেখো, আমরা কনক্লুশন খুব সুন্দর, সুন্দর কিওয়ার্ড দিয়ে ইউজ করেছি। দেখো, কো-ডিজাইন গ্লোবাল সভারেনিটি, ট্রায়াঙ্গুলার ডেভেলপমেন্ট ফান্ড। ট্রায়াঙ্গুলার ডেভেলপমেন্ট ফান্ড কিসে? ইন্দো প্যাসিফিক যে রিজিয়নে থার্ড পার্টি নেশন কান্ট্রিদেরকে আমরা এই ডেভেলপমেন্ট ফান্ড দিয়ে ডেভেলপমেন্টে হেল্প করছি। তো টোটাল ডকুমেন্ট আমরা পড়লাম। আমরা দেখে নেব যে আমরা এই ডকুমেন্টটা কিন্তু বাংলাতেও প্রোভাইড করেছি। তোমরা দেখো যে ভারত-ফ্রান্স সম্পর্ক, খুব সুন্দর করে বাংলাতে কনটেন্টটা। বাংলাতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বুকে দাঁড়িয়ে কেউ বাংলা কনটেন্ট দিচ্ছে না। ইউপিএসসির কনটেন্ট বেঙ্গলিতে একমাত্র রাইস দিচ্ছে। তোমরা এই পুরো কনটেন্টটা কিন্তু বেঙ্গলিতে পেয়ে যাবে। আমাদের ওয়েবসাইটে রয়েছে। ওখান থেকে দেখে নিতে পারবে। পুরো বেঙ্গলিতে আমরা কনটেন্টটা বানিয়েছি। ঠিক আছে? তোমরা দেখে নেবে। অ্যান্ড দেন আমি বলব যে এই কনটেন্টটা পড়ার পরে তোমরা এই কোয়েশ্চেনটাকে অ্যাটেন্ড করবে। এই যে আমরা যে কোয়েশ্চেনটা দিয়েছি এটা অ্যাটেন্ড করবে। আমরা এই কোয়েশ্চেনটার কিন্তু মানে তোমরা যখন লিখে আমাদের ওয়েবসাইটে জমা করবে, আমরা এটার কিন্তু রিভিউ করে তোমাদেরকে জমা করে দেবো। তো আশা করা হচ্ছে কনটেন্টটা ভালো লাগলো। তো এরপরে আমাদের প্রিলিমস বাইটস আসবে। আর অন্যান্য আমাদের এডিটোরিয়াল অ্যানালাইসিসও আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে, ওগুলোও দেখে নেবে। তো আশা করা যাচ্ছে তোমাদের প্রিলিমস প্রিপারেশন ভালো চলছে। অল দ্য বেস্ট স্টুডেন্টস। থ্যাংক ইউ।